কোয়ান্টিটিভ রিসার্চ, অর্থাৎ প্রবাবিলিটি স্যাম্পল সাধারণত আমাদের যে সংখ্যাগত বা যে স্ট্রাকচার ওয়েতে যে রিসার্চ করা হয় কোয়ান্টিটিভ, অর্থাৎ তার ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত হয়। ইফ ইউ ওয়ান্ট টু প্রডিউস রেজাল্ট দ্যাট আর রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোল পপুলেশন, প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক্স আর দ্য মোস্ট ভ্যালিড চয়েস। আপনি যদি পুরো জনগোষ্ঠীর একটা নির্দিষ্ট অংশকে প্রতিনিধিত্ব করেন, সেক্ষেত্রে প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক হচ্ছে সবচেয়ে বৈধতম যাচাই, নমুনা বাছাইয়ের ক্ষেত্রে উৎকৃষ্ট একটা উদাহরণ বা একটা প্ল্যাটফর্ম। পাশে আপনারা বিভিন্ন জনসংখ্যার আঙ্কিকে দেখছেন, সিম্পল র্যান্ডম সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্র্যাটিফিক্স ক্লাস্টার স্যাম্পলিং। দেখেন এখানে কিন্তু অনেক ভাগ আছে। সিম্পল র্যান্ডম সব জনসংখ্যা কিন্তু নেয়নি, মাঝে মাঝে দেখে লোকজনকে চুজ করছে। সিস্টেমেটিক স্যাম্পলিং এ দেখেন কিছু কিছু ক্ষেত্রে কালার কোড ইউজ করছে, কিছু কিছু ক্ষেত্রে ওই যে রেস জেন্ডার এগুলো চিন্তা করেছে। স্ট্র্যাটিফিক্স স্যাম্পলের ক্ষেত্রেও কিন্তু সেই রকম সিস্টেম দেখেন, একটি স্টার্ট আপ স্তর থেকে নিয়েছে। ক্লাস্টার স্যাম্পলিং ক্ষেত্রে যেমন একটা ক্লাস্টার থেকেই নিয়েছে, ঠিক ওই রকম আর কি। আমি ডিটেলস পরবর্তীতে আরো বলবো। স্যাম্পলিং মেথড, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এটা সবচেয়ে মজাদার। এসআর এর যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আমরা ভিডিওতেও দেখেছি, যেখানে প্রতিটা লোকের ওই যে একই ব্যাপার, ইকুয়াল চান্স বি সিলেক্টেড, প্রত্যেকের চান্স আছে এখানে সিলেক্ট হওয়ার। আমরা জানি না এখানে বিভিন্নভাবে লটারি পদ্ধতি হইতে পারে, র্যান্ডম টেবিল হইতে পারে, লক সাউন্ড হইতে পারে, বিভিন্নভাবে সিস্টেমেটিক স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং হতে পারে, স্ট্র্যাটিফিক স্যাম্পলিং হতে পারে, বিভিন্ন পদ্ধতি ইউজ করে। অর্থাৎ to conduct this type of sample, you can use tools like random number generator or other techniques that are based entirely on chance. মাঝখান থেকে র্যান্ডম স্যাম্পলিং তে ওখানে তুলে ধরেছে 30 জনের মধ্যে থেকে দেখেন ওই 5 নম্বর ব্যক্তি এখানে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ চলে এসেছে। এভাবে হয়তো চুজ করা যায়। সিস্টেমেটিক স্যাম্পলিং হলো, সিস্টেম স্যাম্পল ইজ লাইক সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বাট ইজ ইউজুয়ালি ইজিয়ার টু কন্ডাক্ট। এটা খুবই ইজিয়ার, আগেরটা হচ্ছে এটা সিস্টেমেটিক্যালি করা যায়। আপনারা যখন বিভিন্ন হাউস হোল্ড যখন চুজ করেন, সেক্ষেত্রে ওই যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে যেমন লটারি পদ্ধতি বা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বিভিন্নভাবে একটা লটারি করে হেড অ্যান্ড টেইল সব চিন্তা করে যখন করেন, তখন কিন্তু আপনার ওই এলাকার লোক সংখ্যা বা এলাকার জনগোষ্ঠী, উপজেলা, ইউনিয়ন, ভিলেজকে চুজ করলেন। তারপরে যখন হাউস হোল্ডে যাবেন, ওই খানা বা জরিপে যাবেন জনগোষ্ঠীর ক্ষেত্রে, তখন কিন্তু সিস্টেমেটিক স্যাম্পলিং লাগে। ধরেন প্রতিটা খানা বা পরিবারকে আমরা নিই না, ধরেন একটা সিস্টেম করলাম যে প্রথম বাড়ি, প্রথম খানা, এরপরে 4 খানা বা 5 খানা পর ষষ্ঠ খানা, বা ষষ্ঠ খানাতে যদি আমরা তালাবদ্ধ দেখি, ঠিক আবার 5টা খানা বাদ দিয়ে 11তম খানায় যাই। এইরকম ভাবে every member of the position listed with a number by listed random generating number individual choose a regular interval, অর্থাৎ সংখ্যাগত জেনারেটিং নাম্বার যে সহজে তার রেগুলার ইন্টারভাল হওয়ার চান্সে থাকতে পারে। এরপরে রয়েছে স্ট্র্যাটিফাইড স্যাম্পল।